সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে আছি দাগনভূঞা পৌরসভার ৫ নং ওয়ার্ড জগৎপুর গ্রামে। এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আজকে। এটি হচ্ছে স্ত্রীর হাতে স্বামী খুন। এখন আমরা যেখানে দাঁড়িয়েছি, ইতিমধ্যে এখানে পুলিশেরা এসেছেন, স্থানীয় জনতার, উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে এসে যতটুকু শুনতে পেরেছি যে সম্ভবত পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। আমি এখানে আসার পর স্থানীয় জনগণ এবং প্রশাসনের লোক, সাংবাদিক অনেকে দেখতে পাচ্ছি। লাশ ঘরের ভেতরে রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী ফেনী জেলা নিউজ 24-এর জেলা প্রতিনিধি সুমন ভাই রয়েছেন। উনি আরো আগ থেকে এখানে আছেন, ওনার কাছ থেকে জানতে চাইবে আসলে এখানে ঘটনা কি ঘটেছে, আপনি এসে কি জানতে পারলেন? আসলে এখানে যে বিষয়টা, এটা অত্যন্ত হৃদয় বিদারক। এখানে আমরা এসে যে বিষয়টা জানতে পারলাম যে প্রশাসন এবং স্থানীয় যারা বাসিন্দা এই বাড়ির, তাদের সাথে কথা বলে যে ব্যক্তিকে মারা হয়েছে, উনি গত বছর নাকি উনি আরেকটা বিয়ে করে ঢাকার নারায়ণগঞ্জে, এবং এই বুকে যিনি হত্যা করেছে তাকে নাকি বরণ পোষণ দেওয়া হয় না ওনার। এই যে ওনাদের পারিবারিক যে কলহ, এই কলহ থেকে আজকের এই হত্যাকাণ্ড। আজকে সকাল 9টা থেকে 10টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এবং যিনি হত্যা করেছেন, অর্থাৎ যিনি মৃত ব্যক্তির ওয়াইফ, ওনার মধ্যে ন্যূনতম অনুশাসন আমরা দেখি নাই যে উনি এখানে আছেন। হ্যাঁ, এখানে আছেন। উনি অনেকটা বিক্ষুব্ধ যে ওনার 2002 সালে বিয়ে হয়েছিল, একটা সন্তান হয়েছিল 17 থেকে 18 বছর বয়স, এবং গত বছর নারায়ণগঞ্জে বিয়ে পর থেকে ওনাদের এই যে পারিবারিক কলহটা চরম পর্যায়ে পৌঁছে আজকে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে লোকটার মা কথা বলছেন, আমরা ওনার কথা শুনবো। ওই দরজার মধ্যে থাকি আমার সালাম দিছে বাবা সাথে কথা তো দেখো না, ঘরে গেছে যে আমার আরেক ফুট ছোড়া খুঁতে লাগুনিয়া লাগবে গেলে বিয়ান থাকবে আমরা লাগছে টাকা ব্যাংকে আসি এবারে ইয়ে বলা যার গেছি তো লোক না টাকা ঘরে গেছি আর ঘরে গেছে ছোট বাইরে থাক বাইরে গেছে আর আমার ছোট ভাইকে তো বাইরে গেল কথা বলে হাতে তো আদমি হাতে ডাকিয়ে দাও। এবারে ইয়ে গিয়ে কতক্ষণ পর দিয়ে আর ফোন দিছে, মা এটিএম কার্ড সাথে এখন 5,000 উঠেন না, আর আজকে তো বন্ধ হয়ে যাবো ব্যাংক, কাল এখনো তো উঠে থাকছে না, পেঁয়াজ সাহায্যের দরকার আর 50,000 টাকা আইজো আই তুমি ব্যাংকে চেক বলে আইজো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম নিহতের মায়ের কথা। যতদূর জানতে পারলাম এখানে এসে, এটি হচ্ছে যিনি হত্যার শিকার হয়েছেন তার স্ত্রী এখন এখানে রয়েছেন, এবং যতটুকু শুনতে পাচ্ছে তার ভেতরে কোনো ধরনের অনুশোচনা দেখা যাচ্ছে না, এবং তিনি তার কাজের জন্য অনুতপ্ত নন। তিনি বলছিলেন যে লোকটিকে, তিনি তার স্বামীকে হত্যা করেছেন, তিনি অন্য একটি বিয়ে করেছেন এবং ওনার ভরণ পোষণ দিচ্ছেন না, এরকম একটা অভিযোগে বিক্ষুব্ধ হয়ে আসলে স্বামীকে হত্যা করেছেন। সেটা কতটুকু সত্য তা হয়তো আমরা কথা বললে জানতে পারবো। যদি এখানে প্রশাসনের লোকেরা এসেছেন এবং ওনাদের আন্ডারেই এখনো মৃত ব্যক্তিটা আছে, একটু খোলা নাকি লোক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আশপাশের মানুষেরা অনেক জড়ো হয়েছেন। আসলে আইনি কিছু জটিলতা রয়েছে, ভিতরে পুলিশ রয়েছেন, আমরা এই জন্য লাশটা দেখাতে পারছি না, কিন্তু এখানেই লাশটা হচ্ছে। এটি হচ্ছে দাগনভূঞা, অনেকে জানতে চাচ্ছেন, এটি হচ্ছে দাগনভূঞা উপজেলার দাগনভূঞা পৌরসভার ৫ নং ওয়ার্ড জগৎপুর গ্রামে। বাড়িটির নাম গফুর ভান্ডারি বাড়ি, গফুর ভান্ডারি বাড়ি বলা হচ্ছে। এখানে এসে আমরা খবর পেয়ে এসে যতটুকু জানলাম যে স্ত্রী কুপিয়ে আসলে স্বামীকে হত্যা করেছেন, মারা হয়েছে।
লাশটা যেহেতু ঘরের ভিতরে রয়েছে, পুলিশি হেফাজতে আছে আপাতত, আমরা এই জন্য লাশটা দেখাতে পারছি না। যেহেতু কুপিয়ে হত্যা করা হয়েছে, লাশটি রক্তাক্ত লাশ, এই জন্য আমরা মিডিয়ায় হয়তো দেখানো সম্ভব হচ্ছে না। আমরা গোছানোর পর পুলিশি কার্যক্রম এবং ডাক্তারি কার্যক্রম শেষ হওয়ার পর দেখানোর চেষ্টা করব। এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হত্যাকাণ্ডের সাথে। ঘটনাটি ঘটেছে আরও 1 থেকে 1.5 ঘন্টা আগেই আলোচনা সৃষ্টি করেছিল। বারবার যেটি বলছিলাম, আসলে দেখানোর মতো লাশটি দেখানোর মতো পরিস্থিতিতে নেই বলে আমরা সেটা এই মুহূর্তেই দেখাতে পারছি না। এখানে উত্তপ্ত অনেকগুলো জনগণকে দেখা যাচ্ছে। যতটুকু জেনেছি, হত্যাকারী অর্থাৎ নিহতের স্ত্রীও এখনো পর্যন্ত ঘরের মধ্যেই আছেন এবং তিনি পালানোর চেষ্টাও করছেন না। তার ভিতরে অনুশোচনা বোধ নেই। তিনি মনে করছেন যে তিনি যেটা করেছেন ভালো করেছেন এবং সেটা তার অনেকগুলো ক্ষোভের প্রকাশ তিনি করেছেন। আমরা যদিও কথা বলতে পারছি না, পুলিশ রয়েছে এখানে, প্রশাসনের লোকজন এসেছেন। আমরা তাদের কথা বক্তব্য জানতে পারলে হয়তো বিস্তারিত আপনাদেরকে জানাতে সুবিধা হতো। তো এই ছিল এখানকার অবস্থা। বিস্তারিত জানার পর আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ।